গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে 10টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। আকাশের অবস্থা দেখেছেন? রোদ্দুর উঠেছিল সকালে, এখন আবার সেই শুরু হয়ে গেছে। প্রচণ্ড মেঘ, তার সাথে হাওয়া ছেড়েছে আর বৃষ্টি হচ্ছে। এই যে হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও নেমে গেছে ঝিরঝির করে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখুন। 10টা বাজে এখন, পুরো অন্ধকার। আমি চলে এসেছি সকালে টিফিন বানাতে। এখানে বানাচ্ছি হচ্ছে রুটি, ছেলের আর আমার জন্য। তা কর্তামশাই খাবার নিয়ে বেরিয়ে গেছে, ওকে তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছে। এখন একটু তাড়াতাড়ি যাচ্ছে, মানে 9:45 বেরিয়েছে। যেটা পেরেছি রান্না করে দিয়েছি, আপনাদের কাছে আর শেয়ার করা হয়নি। আর এখানে বসিয়েছি তরকারি। এই যে এখানে হচ্ছে সকালে রুটি খাওয়ার তরকারি, এটা হয়ে গেছে। এই রুটিটা হয়ে গেলে ছেলেকে খেতে দিয়ে দেবো টিফিনে। অনেক বেলা হয়ে গেছে, 10টা বাজে যেহেতু। ঠিক আছে, পরে আসছি আপনাদের সামনে। এখানে এই যে ছেলেকে রুটি তরকারি দিয়ে দিলাম, ওকে দিয়ে আসি, ও খেয়ে নেবে এখন। তারপরে আমার রুটিটা করছি। হ্যাঁ, খেয়ে নে। আর এখানে গুবলু বসে আছে। তুমি খাবে রুটি? রুটি খাবে বাবা? দেবো নুটু? নুটু খাবে? হ্যাঁ, রুটি খাবে, আমার সাথে খাবে। বন্ধুরা দেখেছেন কিরম ফুলকো ফুলকো রুটি হচ্ছে? কে কে খাবেন চলে আসো, গরম গরম রুটি। ঠিক আছে, ফুলে গেছে সুন্দর। আমার শ্বশুরমশাই কিন্তু আমার হাতে রুটি খেতে খুব ভালোবাসতেন। ঠিক আছে, কি সুন্দর সব কটা রুটি ফুলবে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এখন বেজে গেছে হচ্ছে 10:30। আর আজকে রবিবার। তো এখন চলে আসলাম আপনাদের সামনে। এতক্ষণ টিফিন বানাচ্ছিলাম, ছেলেরও খাওয়া হয়ে গেছে, এখন আমি টিফিন খাবো। তা রুটি করতে গিয়ে খুব গরম লেগে গেছে, বুঝতে পেরেছেন? আর পাখাটাও বন্ধ করে দিলাম। চললে এত আওয়াজ হয় যে কথা শোনা যায় না, ওই জন্য পাখাটা বন্ধ করে দিয়েছি। কিন্তু গরম লাগছে। যাই হোক, এখন খেয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার রুটি রয়েছে, রুটি তরকারি খাবো। আর গুবলুকেও দেবো। রান্না এখনও শেষ হয়নি, রান্না করব, বাকি আছে অল্প। কর্তামশাইকে তাড়াহুড়ো করে করে দিয়েছি। আর আজকে শেয়ারও করতে পারিনি কি কি রান্না করে দিয়েছি ওকে। আজকে তাড়াতাড়ি মানে এখন একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। তো যাই হোক, খেয়ে নিই আগে, তারপরে আপনাদের সামনে আবার আসছি। বসে আছে, দেখবেন আমি খেতে বসবো, সঙ্গে সঙ্গে চলে আসবে। তাহলে বন্ধুরা চলে আসলাম রুটি নিয়ে। রুটি আর তরকারি এখানে আছে, গুবলুর আর আমার রুটি। গুবলু কিন্তু ওখানে বসে আছে, বুঝেছেন? দেখিয়েছি আপনাদের। এবার দেখুন আমি যেই খাওয়া শুরু করব ও নেমে চলে আসবে। এই যে চলে এসছে, ঠিক আছে? ওর দাদা যতক্ষণ খেলো ততক্ষণ কিন্তু আসেনি। ও আমার সাথে খাওয়ার জন্য এখানে চলে এসছে। এবার ওকে রুটি দেব। এটার মধ্যে যা কোনো মশলা টশলা নেই, কুমড়ো আর আলু দিয়ে তরকারি করেছি। ওই জন্য ওকে একটুখানি তরকারি দিয়ে এরমভাবে রুটি দেব। খাও, এখানে আমি যতক্ষণ খাবো আমার সাথে খাবে, এই জন্য দুজনের এই যে রুটি তরকারি নিয়েছি। গরম আজকে, ভাবলাম যে রোদ্দুর উঠেছে, সকাল থেকে কিন্তু আবার মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আর তার সাথে গরম ছুটছে। যেহেতু রুটিটা করে এসেই তো বসলাম খেতে, ওই জন্য খুব গরম লাগছে। সকালবেলা
কর্তামশাইকে কি কি রান্না করে দিয়েছি বলি। ওকে করে দিয়েছি হচ্ছে ভাত, তা করলা ভাজা আর ডিম ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। ওটা খেতে ও খুব ভালোবাসে, বেশি করে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর ঝোল তরকারি এসব করতে গেলে সত্যিই সকালবেলা খুব দেরি হয়ে যায়। বাসিটা তো খেতে চায় না, যে খুব কম যদি ফ্রিজে থাকে তো তাড়াহুড়ো করে দিয়ে দিই, কিন্তু খুব একটা পছন্দ করে না। আর দিয়েছি আলু, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভেজে আলু মেখে দিয়েছি। এই হচ্ছে ওর দুপুরের খাবার, ওটা খেয়ে নেবে। আর টিফিনে কিছু দিতে পারিনি, টিফিন বাইরেই খাবে। ওখানে অনেক টিফিনের খাবার অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ভাত খাওয়াটাই হচ্ছে সমস্যা, বাইরেও ভাত খেতে চায় না, বুঝতে পেরেছেন? ওই জন্য কষ্ট করে হলেও সিদ্ধ ভাত হলো, আগের দিন যেমন ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত করে দিয়েছি, তাও শান্তি ওর। তো এবার আমি টিফিনটা খেয়ে তারপরে আমাদের রান্না একটু বাকি আছে, সেটা করব। তাহলে আগে খেয়ে নিই। আর সকালবেলা কিন্তু আমার কালকের ভিডিও আপনারা পেয়ে গেছেন, দেখে নেবেন। হ্যালো বন্ধুরা, এখন বেজে গেছে 11:15। তা এখন রান্নার জোগাড় করে চলে আসলাম আপনাদের কাছে রান্নাটা করব বলে। তো দেখুন কি রান্না করছি। তো এখানে এই যে চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখনো কিছু মাখাইনি, একটু লবণ দিয়ে রেখেছি শুধু। আর এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন এটা মানে হামল দিস্তায় থেতো করে নেব, বাটাবাটি নেই, মানে করব না আর কি। তাহলে এখানে রান্নাটা এখন শুরু করে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে সকালে করলা ভাজা করেছি, ওই জন্য কড়াইটা এরকম কালো কালো হয়ে গেছে। ঠিক আছে, রান্নাটা শুরু করছি। গরম লাগছে। আপনাদের ওখানে কি এরকম ওয়েদার? যদি বৃষ্টি বন্ধ হচ্ছে, এমনি গরম তো প্রচন্ড বাজে, এত বৃষ্টি হচ্ছে তাতেও মানে গরম কমছে না। এটা করতে করতে কিন্তু আমি ঘরে কাজ করতে শুরু করে দেবো, ঘর পরিষ্কার করা, নাহলে আবার দেরি হয়ে যাবে। কিন্তু এখন 12টা প্রায় বাজে। এটা একবারে রান্না হতে থাকবে আর আমি এদিকে আমার কাজ করতে থাকবো। আর আমি তো সবসময় কম আগুনেই রান্না করি, অত জোরে আগুন বাড়িয়ে দিই না। তাহলে কি হয় বলুন তো, রান্নাগুলো খেতে টেস্টি হয় না, তাড়াতাড়ি হবে কিন্তু ভেতর অব্দি মশলাটা ঠিকঠাক ঢোকে না। ওই জন্য এটা আস্তে আস্তে হতে থাকবে, আমিও ঘরটা পরিষ্কার করতে থাকবো। ঠিক আছে, রান্নাটা করতে থাকি, আপনারা সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন চিকেন রান্না হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবেন। এখন এটাকে নামিয়ে ফেলবো। বাইরের অবস্থা খুব খারাপ, পুরো অন্ধকার একদম, ওই জন্য লাইট জ্বালানোতেও অন্ধকার লাগছে। এই যে দেখছেন, রান্নাঘর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, পুরো কালো একদম, বৃষ্টি, পুরো পুরো অন্ধকার হয়ে আছে। অবস্থা খুবই খারাপ, পুরো অন্ধকার বাইরে। স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। দেখ চট দিচ্ছি, এই যে এদিকে টাকা দেবো 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 চট দেবো 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 চট দেবো চট দেবো না চট দেবো না, এই যে চট দিই চট দিই।
দি দি নি মার দি, একটা থাপ্পড় দি, একটা থাপ্পড় দি। দুষ্ট হয়ে গেছে দেখি, দি 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 একটা চট দি, দি দেবো 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 দেবো, একটা চট দেবো দেবো। হ্যাঁ হ্যাঁ, কী করেছ, কে করেছো দুষ্টুমি? আবার মারবো মারবো, একটা চট মারবো, দি একটা চট দি। ওরে বাবা, গুড আফটারনুন বন্ধুরা, একটা চট এখন দি। কিন্তু সন্ধেবেলা। গুবলু এসে বসেছে, ওর সাথে একটু সময় কাটাচ্ছিলাম। মারবো মারবো। আপনাদের এই হ্যাঁ, সময়টা দেখতে কেমন লাগলো বলুন। আমার তো ভালোই লাগে দেখতে। তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। গুবলুর খাওয়া গেছে, গুবলুকে খেতে দিয়ে দিয়েছি আগেই। তাহলে আসছি, আজকের মতো টাটা।